শুভরাত্রি সকলকে জানাচ্ছি। আজকে সন্ধ্যার আমরা একটা ভোজনের আয়োজন করেছিলাম। এখানে অনেক সাংবাদিক রয়েছে, তার মধ্যে আমাদের সর্বজ্যেষ্ঠ একজন আছে দাদা অসিত দাদা। অসিত দাদার থেকে আমরা শুনতে চাই, দাদা এই যে আমাদের ছোট্ট পরিসরে যে আয়োজনটা ছিল, এটার মূল কারণ বা আনন্দটা আপনি একটু ব্যক্ত করেন। সবাইকে শুভরাত্রি, শুভেচ্ছা, অভিনন্দন। আজকের দিনে সবাই একত্র হওয়ার জন্য আমরা আসলে ভোজনটা শুধু ভোজনের উদ্দেশ্যেই নয়, উদ্দেশ্য ছিল আমাদের জানুয়ারিতে বৃহৎ প্রোগ্রাম বা অনুষ্ঠান করব, তার উদ্দেশ্যে। তো সবার ওই ক্লান্তিক পরিশ্রমে আয়োজনটা হয়েছে এবং খুব সুন্দর হয়েছে। সবাই আনন্দ ঘন পরিবেশে শেষ করতে পেরেছি। ধন্যবাদ। ধন্যবাদ। আমি দেবাশিসের কাছ থেকে আগে আজকের অনুষ্ঠানের মূল বিষয়টা জেনে নিয়ে তারপর সবার কাছ থেকে আজকের রিফ্লেকশনটা নিব। ধন্যবাদ দাদা আপনাকে, এসএম মিডিয়া। আপনি আমাদের একজন পুরান ঢাকা রিপোর্টার্স ইউনিটির মেম্বার, সেই সাথে আমাদের এখানে অনেক উপস্থিতি আছেন পুরান ঢাকা রিপোর্টার্স ইউনিটির মেম্বার সহ সাংবাদিকবৃন্দ। আসলে আমাদের অনুষ্ঠান বা প্রোগ্রাম, আজকে এটা কোনো অনুষ্ঠান বা প্রোগ্রাম করার বিষয় না। আমরা হঠাৎ মন চাইছে যে আমরা পুরান ঢাকা রিপোর্টার্স ইউনিটি সব সাংবাদিকবৃন্দরা যারা আছি একত্রিত হইব, একটা খাওয়ার আয়োজন করব। তো খাওয়ার আয়োজন করেছি, একত্রিত হয়েছি। এর মাধ্যমে আমরা জানান দিয়েছি যে আগামী জানুয়ারিতে নেক্সট আমাদের প্রতিষ্ঠাতা বার্ষিকী, সেই প্রতিষ্ঠাতা বার্ষিকীতে যাতে আমরা সবাই সুন্দরভাবে অনুষ্ঠানটা সারতে পারি, আমাদের ইউনিটি সকলের সাথে আমরা একটা মত বিনিময় করে নিলাম। এই ধন্যবাদ আপনাকে। আমি একটা পরিচিতি এবং সবাই যে আছি সংক্ষিপ্ত, আপনার আজকের আয়োজনটা কেমন ছিল, কেমন লাগলো আপনার ছোট্ট সংক্ষিপ্ত রিফ্লেকশন? ভালোই লাগলো, সবাই একত্র হয়েছি সাংবাদিক, আমরা পুরান ঢাকা ইউনিটি, সবাই ভালো লাগলো। ধন্যবাদ ভাই, আপনার কেমন লাগলো? আমি আজকের অনুষ্ঠানে থাকতে পেরে খুবই আনন্দিত। ইনশাআল্লাহ আগামী জানুয়ারিতে থাকবো। ধন্যবাদ। আসলে পুরান ঢাকা রিপোর্টার্স ইউনিটকে একটি ধন্যবাদ জানাই যে অনেক সুন্দর একটি আয়োজন তারা আমাদেরকে উপহার দিয়েছে। নেক্সট টাইমে যে কোনো প্রোগ্রামে ইনশাল্লাহ থাকার চেষ্টা করব। ধন্যবাদ সবাই সকল মেম্বারদের। আজকের এই আমাদের এই একটি আলোচনা, বিশেষ এই আলোচনা আমাদের জানুয়ারির একটি উদ্যোগ আছে অনুষ্ঠান। এই অনুষ্ঠানের উদ্যোগেই আমরা আজকে কিছু খাবারের আয়োজন করা হয়েছিল। পুরান ঢাকা রিপোর্টার্স ইউনিটের সকল মেম্বার একসাথে। দাদা আবার আসলাম আপনার কাছে, এই যে সবাই একত্রিত, এটার একটা আনন্দ ব্যক্ত করুন। আসলেই খুব সৌভাগ্যের বিষয়। এদিকে আয়, চাইলেই সবাই একত্রিত হইতে পারে না, চাইলেই খাইতে পারে না। খাওয়া, একত্রে থাকা, এই যে সৌভাগ্যটা, এটা সবার জন্য হয় না। অবশ্যই স্রষ্টার অশেষ দয়া যে আমরা সকলে একত্রে থাকতে পারি, একত্রে চলতে পারি। ইউনিটির যে ধর্ম, ইউনিটির যে কর্ম, ইউনিটির যে নিয়মে সবাই একত্রে এক রশিতে বাঁধা, আমরা সেই ভালোবাসাটা বারবার জানান দিচ্ছি, আবারও আজকে দিলাম। ধন্যবাদ। আপনার মাধ্যমেই আজকে ছোট্ট পরিসর আয়োজনে ছিল, সবাই উপস্থিত হয়েছেন, একটা আনন্দ ঘন মুহূর্ত ছিল। তো আসলে এত কোন সময় এসএম মিডিয়া সঞ্জয় দাদা আমাদের লাইভ করেছেন, পুরান ঢাকা রিপোর্টার্স ইউনিটির একজন সদস্য এবং তিনি আমাদের খুব প্রিয় মানুষ। আমি সঞ্জয় দাদার কাছে জানতে চাচ্ছিলাম, সঞ্জয় দাদা আপনার আজকে আমাদের এই পুরান ঢাকা রিপোর্টার্স ইউনিটির এই আয়োজন আপনার কেমন লাগছে? বা প্রথমে যারা এই আয়োজনটা মাথায় নিয়েছে তাদের ধন্যবাদ, এবং যারা অক্লান্ত পরিশ্রম করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা, এবং সবাই যে একসাথে আমরা আসতে পারছি এটাও একটা আনন্দ। আপনাকে ধন্যবাদ। ঠিক আছে দাদা, আপনাকেও ধন্যবাদ। দাদা এখন এই যে আমাদের পুরান ঢাকা রিপোর্টার্স ইউনিটির ওই যে রকি যারা আপনারা দেখতে পাচ্ছেন, ওয়াসিম, আজকের এই আমি জানি অনেক পরিশ্রম হয়েছে, তারপরও কেমন লাগলো? ইনশাল্লাহ ভালো লাগছে। পুরান ঢাকা ইউনিটির আয়োজনে আমরা খুব আনন্দিত আছি এবং খাওয়া দাওয়া ইনশাল্লাহ করছি এবং খুব ভালো। এই দিলীপ শাহ, এদিকে আসো। তোমাদের বাড়ির ছাদে সবাই আমরা একত্রিত হইলাম, এটা তোমার কেমন লাগলো? আপনাদের নিয়ে সবাই আজকে একটা আয়োজন করছেন, একসাথে ভালো লাগতেছে আমার কাছে। অসংখ্য ধন্যবাদ। যেন আর আপনার সাথে থাকতে পারে, এটাই আশা করি।